ঘড়িতে বাজে এখন রাত 10টা। হঠাৎ করে ইচ্ছে করলো জেঠিমার বাড়ি যাব। মানে এই কোয়ার্টারেই আগে জেঠিমা থাকতো আমাদের পাশেই, এখন জেঠিমা বাড়ি কিনে অন্য জায়গায় চলে গেছে, একটু দূরে চলে গেছে। তো হঠাৎ করে ইচ্ছে করে জেঠিমার সঙ্গে দেখা করে আসি, বৌদির সঙ্গে দেখা করে আসি আর দাদার সাথে। তো সবার সাথে একটু আড্ডা মারার জন্যই বেরিয়ে পড়লাম। সঙ্গে মিশুককেও নিয়ে নিয়েছি আর মিশুকের বাবাকেও নিয়ে নিয়েছি। মিশুকের বাবা তো মিশুককে রেডি করছিল, জুতো পড়াচ্ছিল, আর এদিকে আমিও রেডি হয়ে যাচ্ছি, কারণ স্কুটিতে করে যাব আর হেলমেট তো মাস্ট পরা দরকার এখন, কারণ চারিদিকে যা পুলিশ ধরছে এখন। আর এমনিতেও সেফটির জন্য কিন্তু অবশ্যই হেলমেট পরা উচিত। তো এদিকে কিন্তু স্কুটি ম্যান একদম রেডি স্কুটি নিয়ে। আর এই যে দেখো দুষ্টুমি করে জলের মধ্যে চাপন চাপন করে স্কুটিতে ওকে উঠিয়ে দিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়লাম তোমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বেশ রাস্তায় এনজয় করতে করতে বেরিয়ে পড়েছি। ঋষিক কিন্তু তখনও বেশ জেগে আছে, পুরোপুরি মেজাজে আছে। কিছুক্ষণের মধ্যেই জেঠিমার বাড়ি পৌঁছে যাবো। জানি না, ওদের কিছু বলাই হয়নি আমরা এত রাতে যাচ্ছি। ওরা হয়তো দেখে আমাদের একটু সারপ্রাইজ হতেই পারে বা নাও হতে পারে, কারণ ওরাও কিন্তু আমাদের বাড়ি গেলে রাত 10টার দিকেই আসে। তো আমরা ভাবলাম আজকে ওদের বাড়ি যাওয়া যাক রাত 10টার দিকে। এদিকে কলিং বেল বাজাতে না বাজাতে উপর দিয়ে দেখি ওই যে দাদা দেখছে আমাদেরকে। আমরা কি এখান থেকে এই করবো নাকি? এত রাতে কে? সেটাই হলো, বৌদি অবাক হয়ে গেছে যে এত রাতে আমরা। যাই হোক, এদিকে কিন্তু মিশুক বেশ এনজয় করছে তার কাকার সাথে। মুখে নিয়ে নিবে চট করে, চারিদিকে বের করবে, হাত জ্বালা করবে, খুলে পড়ে যাবে বৌদি। রাত 10টায় এসছি বলে কথা, কি খাওয়াবে না খাওয়াবে খুঁজে পাচ্ছে না, কারণ এখন তো ডিনারের টাইম। তো যাই হোক, বৌদি এখন আমাদের জন্য আমলেট বানাচ্ছে একটা, সব রকম ভেজিস দিয়ে আর প্লাস চিজ দিয়ে। চিজ আমলেট খেতে ভীষণ ভালো লাগে আমার, তো বৌদি সেটাই করে দিচ্ছে। আর বৌদির হাতে তো দারুণ ওটা হয়, তো সেই জন্য প্রথমবারই খেলাম, কিন্তু দারুণ হয়েছে। মানে বৌদির হাতে এমনিতে সব কিছুটাই সত্যি খুব দারুণ হয়। যাই হোক, তো চিজ আমলেট দেখো একদম রেডি আর ভীষণ সুন্দর খেতে হয়েছে। তো এটা নিয়ে বসে পড়লাম খেতে। তারপরে বৌদি বানিয়েছিল একটু ময়দার রুটি, আর সকালবেলা বানিয়েছিল একটু পাস্তা, সেটা ছিল, আমাকে বলে খাবে, ওটা সকালে বানিয়েছিলাম। ঠিক আছে দাও, কোনো অসুবিধা নেই, খাই, একটুখানি টেস্ট করে দেখি। তো যাই হোক, এদিকে খাওয়া চলছে আর এবার বাড়ি যাওয়ার কিন্তু বালা। আমরা রেডি হয়ে গেছি, কিন্তু সেই কাকাইকে একদম ছাড়ছে না, কাকার সাথে এনজয় করতে। আর এখন বাজে ঘড়িতে একদম দেখো 11:30। কিছুটা পথ যেতে যেতেই বাইকে করেই স্কুটি করে যেতে যেতেই মিশুক কিন্তু ঘুমিয়ে পড়েছে। এবার বাড়ি চলে এসেছি আমরা। এবার ওকে ঘুম পাড়ানোর মানে শোয়ানোর পালা, ঘুমিয়ে তো গেছি, এবার শোয়ানোর পালা। বেশ রাতটা ভালো কাটলো, সবার সঙ্গে দেখা হলো, একটু আড্ডা মারলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। এবার ওকে আস্তে করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ওকে বিছানায় শুয়ে দেবো। মাঝে মধ্যে কিন্তু এরকম হুটহাট করে যেতে বেশ ভালো লাগে, তাই না? একদম দেখো ঘুমিয়ে গেছে, এবার ওকে একদম সব কিছু ছাড়িয়ে রেডি করে ফ্রেশ করে একদম বিছানায় শুয়ে দেবো।